from scikit-learn dot matrix import confusion matrix একটা classification report. সেই কটা একটু রান করে পরে দেখতেছি। আরো কিছু ইম্পোর্ট করব, দুটো মডেল আমি ইম্পোর্ট করব ফ্রম scikit-learn কিন্তু ক্লাসিফিকেশন প্রবলেম আমি লজিস্টিক রিগ্রেশনটা একটু ইম্পোর্ট করে রাখবো লিনিয়ার মডেল থেকে। linear model import logistic regression আর আমি ডিসিশন ট্রিটা আমি একটু ইম্পোর্ট করে রাখবো the tree import decision tree classifier। আরেকটা জিনিস আমি একটু ইম্পোর্ট করে রাখি সেটা হলো from scikit-learn model selection import test train, তাই না? train test split। আচ্ছা আমি পরে লাগবে অবশ্য এটা এখনই একটা ইম্পোর্ট করে নেই যে কালার ম্যাপ আমি ইউজ করতে পারি আজকে scikit-learn dot sorry not scikit-learn from matplot lib dot colors import listed color map ম্যাপটা আমি ইম্পোর্ট করে রাখলাম এইগুলো রান হয়ে গেল। আমি এবার আমার ডাটা সেটটা তৈরি করব মেক ব্লব থেকে আর কি এক্স ওয়াই আমি মেক ব্লবস এখানে কি কি আছে এন স্যাম্পল আছে স্যাম্পলস কতগুলো স্যাম্পল ধরো আমার দুটো এখানে আমরা দুটো ক্লাস টিমও তাই না দুটো ক্লাসের জন্য আমি দুটো ক্লাসের ডাটা আমি অ্যারেতে দিয়ে দিচ্ছি লিস্টে দিয়ে দিচ্ছি যে একটাতে থাকলো ধরো 25 অল্প ডাটা 25 আর একটা হলো ধরো 375 মোট 400 আমাদের স্যাম্পল তার মধ্যে একটা খুবই কম আর একটা অনেক বেশি আর কি। হ্যাঁ এরপরে আমি করতে দেখো সেন্টার্স প্রথম ডাটা সেটের সেন্টার আমি ধরে নিচ্ছি যে 0 পয়েন্ট 0 পয়েন্টে প্রথম ডাটা সেটের সেন্টার থাকবে আর পরের ডাটা সেটের সেন্টার থাকবে ধরো 2 আমি এটা ধরে নিচ্ছি দুটো আলাদা সেন্টার মানে নন লিনিয়ার ডাটা কিন্তু কিছু ইন্টারসেকশন থাকবে কিছু আলাদা আলাদা জায়গায় থাকবে আর কি ওই জন্য সেন্টারটা আমি দুটো আলাদা জায়গায় দিলাম। আচ্ছা ক্লাস্টার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আমি দুটোর জন্য দুটো 1.5 করে নিচ্ছি আমি 1.5 স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা 1.5। আচ্ছা আর আমি র্যান্ডম স্টেটটা কিছু একটা নিয়ে দিতে পারি র্যান্ডম স্টেট ইকুয়াল টু কিছু একটা 0 নিলে হবে
আমি একটু রান করছি, রান হয়ে গেছে। আমি যদি দেখি এখন, দেখো এক্স এর ভ্যালু, এটা একটা নামপাই অ্যারে, তাই না, নামপাই অ্যারে। ওয়াইটা কি, ওয়াইটাও কিন্তু দেখো এই যে একটা দুটো ক্লাস, যেহেতু এটা বাইনারি ক্লাসিফিকেশন, যে সবই ওয়ান একটা সেটের মধ্যে, আর মাত্র কয়েকটা জিরো আছে মধ্যে মধ্যে, তাই না, 25টা জিরো থাকবে আর 375 ওয়ান থাকবে। আচ্ছা, এটা আমরা নাম পাই আর না, আমরা একটা ডাটা ফ্রেমে কনভার্ট করে নিই, তাহলে আমাদের দেখতে খুব সুন্দর হবে, হ্যাঁ, বুঝতে সুবিধা হবে। আমি একটা ডাটা ফ্রেম তৈরি করছি, দেখো ডিএফ ইকুয়াল টু পিডি ডট ডাটা ফ্রেম, ডাটা ফ্রেম, এইখানে আমাদের এক্সটা দিয়ে দিচ্ছি আর কলাম দিচ্ছি, কলাম কলামসের নাম দিয়ে দিচ্ছি যে একটা হলো এ কলাম আর একটা হলো বি কলাম, নাম দিয়ে দিলাম আর কি। আর দিচ্ছি যে আর কিছু লাগবে না, আশা করা যায়। এটা এখন আমি শেষ করে দিচ্ছি। আমি যদি এটা রান করি, আমি যদি এখন দেখি ডিএফটা, দেখো সুন্দর, এখন আমাদের এই যে 400 স্যাম্পলস আছে, দুটো কলাম আছে, এটা হলো ডিএফ এ, মানে কলাম এ, কলাম বা ফিচার এ, ফিচার বি, তাই না। এর সাথে আমি ওয়াই কেও লাগিয়ে দিব, ঠিক আছে, তাহলে আরো সুন্দর হবে। ওটার নাম দিচ্ছি আমি লেভেল, ঠিক আছে, লেভেল আউটপুটের নাম। সময় সময় ওয়াই দিয়ে দেবো, ওয়াই দিয়ে দিলাম। এখন যদি আমি ডিএফ কে দেখতে চাই, তো দেখো সুন্দর একটা আমাদের ডাটা সেট হয়ে গেছে, যে প্রথম স্যাম্পলে দেখো এ আর বির ভ্যালু, ওটার লেভেল কত, ওয়ান, মানে এই ক্লাসে প্রথম সবগুলিতে দেখা যাচ্ছে যে এই ক্লাসে, তাই না। কিছু কিছু বাইরে হয়তো 25টা স্যাম্পল আছে আমাদের জিরো ক্লাসের আর কি, এটা আউটপুট। তাহলে আমাদের ডাটা সেট তৈরি হয়ে গেল। এখন আমি একটু প্লট করেও দেখতে পারি। এখন আমরা একটু এক্স ওয়াই আবার ভাগ করে নিই, ঠিক আছে। এক্স ওয়াই ভাগ করলে কি হবে, এক্স ইকুয়াল টু ডিএফ ডট ড্রপ, আগের মতো আর কি। ড্রপ কোনটা, লেভেলকে ড্রপ করব, আর অ্যাক্সিস ইকুয়াল টু ওয়ান, এই কলামটা ড্রপ করতে বলছি। এটা হলো ইনপুট, আউটপুট কি হবে, ডিএফ লেভেল, এটা হলো আউটপুট। তাহলে আমি এখন যদি এক্স দেখি, দেখো এটা হলো আমাদের এ বি থাকছে, আর এটা হতো বি, তাই না। এখন সুন্দর হয়ে গেল, সরি ওয়াই, ইনপুট আউটপুট আলাদা হয়ে গেল। এখন আমি এটা একটু প্লট করে দেখতে চাই যে কেমন দেখাচ্ছে, ঠিক আছে। তো তাহলে আমি কি লিখবো, পিএলটি ডট ফিগার, একটা ফিগার সাইজ ঠিক করে নিই, ফিগার ফিগার সাইজ, ফিগার সাইজ 4:3 ধরো, 4:3 ধরি। পিএলটি ডট স্ক্যাটার প্লট করবো আমরা, স্ক্যাটার প্লট, এক্স ইকুয়াল টু, এক্স এক্স থাকবে হলো ডিএফ এর হলো এ, আর ওয়াইতে থাকবে ডিএফ এর বি। আর যেটা করতে চাচ্ছি, যেহেতু এখানে দুটো ফিচার দিয়ে তো আসলে ড্র করা যাবে না, আমরা দুটো ফিচার, একটা এক্স অ্যাক্সিস একটা ওয়াই অ্যাক্সিস রাখছি, এবং ওটাকে কালার দিয়ে দেবো আর কি। মানে কালার মানে যেগুলো আসলে ক্লাস ওয়ানে একটা কালার থাকবে, ক্লাস টু আর একটা কালার থাকবে আর কি, তাহলে তো আমরা সুন্দর বুঝতে পারবো আর কি। হ্যাঁ, এই জন্য কালার ইকুয়াল টু দিয়ে দিচ্ছি, কালারটা দিয়ে দিচ্ছি যে ডিএফ লেভেলটা হবে কালার, তাই না, লেভেল। একটু করে আমরা দেখি যে কি ঘটনা ঘটছে এখানে। হ্যাঁ, দেখো দেখা যাচ্ছে কিন্তু না, এই যে কালারটা, দুটা ক্লাসের কালার কিন্তু ডিফারেন্ট হয়ে গেছে। কালারটা দেখতে ভালো লাগছে না, যদিও কালারটা চেঞ্জ করবো, এই কারণে আমি এটা ইম্পোর্ট করেছিলাম, লিস্টেড কালার ম্যাপটা আর কি। আমি একটা ভ্যারিয়েবল এখানে ডিক্লেয়ার করছি, সি ম্যাপ ধরো, সি ম্যাপ ইকুয়াল টু ওই যে লিস্টেড
লিস্টেড কালার ম্যাপ, আমি কালার ম্যাপ তৈরি করতে পারি আর কি। কিভাবে? এখানে একটা লিস্ট দিয়ে দেবা কি কি কালার লাগবে আমাদের। আমাদের দুটো কালার আমাদের দরকার, একটা হলো আমি ধরছি যে একটা রেড কালার নিব, আর একটা হলো ব্লু কালার নিব। ঠিক আছে, আমি রেড আর ব্লু করে দিলাম। এটা আমি এখানে সি ম্যাপ তৈরি করলাম, এটা একটা ভ্যারিয়েবল তৈরি করলাম আর কি, একটা লিস্ট তৈরি করলাম সেটা কথা। এইখানে আমি এসে দেখো, এইখানে স্ক্যাটার প্লটের মধ্যে সি ম্যাপ বলে একটা আমাদের হাইপার প্যারামিটার আছে, এখানে আমি সি ম্যাপ ইকুয়াল টু সি ম্যাপ লিখে দিলাম। ঠিক আছে, এখন দেখি, দেখো এখন একটু ক্লিয়ার দেখা যাচ্ছে যে যে 375 আমাদের ব্লু পয়েন্টস আছে এবং এগুলো রেড পয়েন্ট আছে আমাদের +2টা, তাই না, যে 25টা স্যাম্পল আছে। ওকে, আমরা এবার একটু টেস্ট ট্রেনে ডাটাটা ভাগ করে নেব, মানে এই ডাটা দিয়ে আমরা একটু মডেল পারফরমেন্সটা দেখবো কেমন হচ্ছে। ঠিক আছে, এক্স ট্রেন, এক্স টেস্ট, y train, y test equals test train split xy, টেস্ট সাইজটা আমরা কত নেব, টেস্ট সাইজটা আমরা 30% নিয়ে নিতে পারি, সাইজ 0.3 random state equal to, এটা নিয়ে হবে 42। এবার রান করছি, হয়ে গেল এটা। এবার আমি একটা লিনিয়ার রিগ্রেশন মডেল তৈরি করব, এলআর ইকুয়ালস লিনিয়ার, সরি লজিস্টিক রিগ্রেশন, যেহেতু ক্লাসিফিকেশন প্রবলেম, তাই না, লজিস্টিক রিগ্রেশন, তারপরে এলআর ডট ফিট এক্স ট্রেন ওয়াই ট্রেন। তাহলে মডেল আমাদের ফিট হয়ে যাবে, এক্স ট্রেন ওয়াই ট্রেন বলেছে, সমান আসলো কিভাবে, এক্স ট্রেন, এক্স ট্রেন দুইবার হয়েছে। ও এখানে তাই তো এক্স টেস্ট হবে, ওকে। এখন আমি প্রেডিক্ট করে নেব যে ওয়াই প্রেডিক্ট ইকুয়ালস এলআর ডট প্রেডিক্ট, এটা হবে এক্স টেস্ট, টেস্ট স্যাম্পলের উপরে আমি প্রেডিক্ট করে নিচ্ছি, প্রেডিকশন হয়ে গেল। এখন আমি কনফিউশন ম্যাট্রিক্সও বের করতে পারি, সিএম ইকুয়াল টু কনফিউশন ম্যাট্রিক্স, একটা হলো ওয়াই টেস্ট আর ওয়াই প্রেডিক্ট, দেখি কেমন হয় কনফিউশন ম্যাট্রিক্সটা। খুবই ভালো করছে আর কি। ওপরে এটা বুঝতে পারছো যে প্রথম ক্লাসে মোট স্যাম্পল ছিল কয়টা, মানে ক্লাসে আর কি, যেটা তো কম স্যাম্পল ছিল, ওখানে টেস্ট ডাটা মাত্র 60টা ছিল, তার মধ্যে 5টাই ভুল করছে, তাই না, 2টা মাত্র ঠিক করছে আর কি। আর এখানে দেখো মানে 113টার মধ্যে 113টাই ঠিক করছে আর কি, মেজরিটি মেজর সেট যেটা ছিল আর কি। আচ্ছা, ক্লাসিফিকেশন রিপোর্টটা কেমন দেখি, ক্লাসিফিকেশন রিপোর্টটা আমরা একটু দেখব। একটা হলো ওয়াই টেস্ট, ওয়াই প্রেডিক্ট, দেখো ক্লিয়ারলি দেখা যাচ্ছে জিরোটা কোনটা, জিরো ক্লাস কোনটা, জিরো ক্লাস হলো আমাদের স্যাম্পল কম ছিল, সেইটার দেখো রিকল ভ্যালু অনলি 23%, অথচ যেটা আমাদের মেজর ক্লাস ছিল আর কি, বেশি ডাটা স্যাম্পল ছিল 350, তার কিন্তু রিকল 100%, মানে 1। এটা
এবং অ্যাকুরেসি দেখো, অ্যাকুরেসি ওভারঅল অ্যাকুরেসি কিন্তু অনেক বেশি, 96% অ্যাকুরেসি, কিন্তু রিকল ভ্যালু ভেরি ভেরি পোর। তার মানে এই মডেল ভালো হয় নাই আসলে ক্লাসিফিকেশন। আমার মনে হয় বুঝতে পারছো। আমরা আরেকটু এটা করতে পারি, কিছু ওই যে ডিসিশন বাউন্ডারিটাও দেখতে পারি যে ডিসিশন বাউন্ডারিটা আসলে কেমন হলো। আমি ডিসিশন বাউন্ডারির জন্য আমি একটা ফাংশন লিখবো এখানে, যে যে আমি যে আগের ছবিটা দেখলাম না, এই ছবিটা ডিসিশন ডিসিশন বাউন্ডারিটা কোথায় আছে, কোথায় কোনখান থেকে সে লাইন আপ করলো আর কি, সেটা একটু দেখতে চাচ্ছি। একটু ভিজুয়ালাইজেশন দেখলে আরো ভালো লাগবে। আমি একটা ফাংশন লিখছি, দেখো আমি লিখছি যে যে প্লট ডিসিশন বাউন্ডারি। আমি একটা ফাংশন লিখছি আর কি, এর ফাংশনে হবে এক্স ওয়াই আর হলো আমাদের মডেলটা আর কি। মানে আমি এটাকে ডিসিশন বাউন্ডারি করবো কি, এক্স এর ভ্যালু দিব, ওয়াই এর ভ্যালু দিব, আর মডেলটা দিব আর কি। ও যেন আমাকে একটা ডিসিশন বাউন্ডারি দিয়ে দেয় আর কি। আচ্ছা, স্টেপ আমি একটা ডিক্লেয়ার করছি যে স্টেপ সাইজটা হলো আমাদের ধরো 0.0। স্টেপ সেটা পরে আমি আসছি কি জিনিস এটা। আমি প্রথম যেটা করব যে দুটো আমাদের কলামগুলোর আর কি, কলামগুলোর আমাদের দুটো ফিচার আছে এ আর বি, এর মিন ম্যাক্স বের করে নেব প্রথম। আমি আসলে একটা গ্রিড তৈরি করতে চাচ্ছি, ঠিক আছে? তোমরা হয়তো এটা করেছো, যে আমরা একটা গ্রিড তৈরি করব, এক্স ওয়াই এর গ্রিড, এবং এখানে অনেকগুলো ভ্যালু থাকবে এবং ওই প্রত্যেকটা ভ্যালুর প্রেডিকশন নিয়ে আমরা আসলে একটা বাউন্ডারি তৈরি করবো, মানে কন্ট্রোর ম্যাপ তৈরি করব, কন্ট্রোর ম্যাপ। আচ্ছা, আমি এটা বের করি। এক্স এক্স মিন আমি একটা ভ্যারিয়েবল ধরলাম, আর একটা হলো আমাদের কমা দিয়ে এক্স, সরি এক্স ম্যাক্স। দুটো ভ্যারিয়েবল কিভাবে হবে, একটা আমি কোনটা নিচ্ছি, এই যে এক্স এর আমি আমি আগে লিখে নিই, তারপর হলো ডট মিন, আর কমা সি কন্ট্রোল ভি, আর এটার এক্স ম্যাক্স। আমি একটু দেখাচ্ছি কি হচ্ছে এখানে, অন্য একটা জায়গায় এটা রান করে দেখাচ্ছি, কন্ট্রোল সি। দেখো, তার মানে এ কলামের বা এ ফিচারের মিন ভ্যালুটা হলো, যে আমাদের 400টা স্যাম্পল আছে, ওই 400 স্যাম্পলের মধ্যে মিনিমাম ভ্যালুটা -3.8 আর ম্যাক্স ভ্যালুটা 6.0। অর্থাৎ ওই কলাম থেকে মিন আর ম্যাক্সটা আসলে আমরা সেপারেট করে নিচ্ছি আর কি, দুটো ভ্যারিয়েবলে করে নিচ্ছি। সিমিলারলি আমি ফিচার বির জন্য একই ঘটনা করব, কন্ট্রোল সি কন্ট্রোল ভি। এটা হলো ওয়াই বলছি, তাই না? সেকেন্ড কলাম, সেকেন্ড ফিচারটা ওয়াই, ওয়াই মিন আর ওয়াই ম্যাক্স। এটা তাহলে লেখো বি, এটা বি, সরি এটা হলো বি, আর এটাও বি। একই ঘটনা ঘটবে, কিন্তু ওয়াইটা যদি আমি কপি করে নিয়ে আসি এখানে, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, রান করি এটা, এবং এটা যদি দেখি, দেখো এটা হলো এই মিনিমামটা, ওয়াই এর মিনিমাম এটা, ওয়াই মানে হলো সেকেন্ড ফিচারটা আর কি, বি বি ফিচারটা। অর্থাৎ এই দুটোর মধ্যে আমরা মিনিমাম ম্যাক্সিমাম বের করে নিলাম, কারণ এটা দিয়ে আমরা গ্রিড তৈরি করব, মানে এক্স মিন ওয়াই মিন, এটার থেকে এক্স ম্যাক্স ওয়াই ম্যাক্স পর্যন্ত এরকম একটা, এরকম আর আমাদের একটা গ্রিড হবে। কিরকম গ্রিড, এরকম একটা গ্রিড হবে। এইটা কি, এটা হলো এটা মিনিমাম, এক্স মিন ওয়াই মিন এটা, আর এটা হলো ম্যাক্স, এক্স ম্যাক্স ওয়াই ম্যাক্স, এরকম একটা গ্রিড তৈরি করবো। ওকে, এরপরে আসো যে
দুটো ভ্যালু মানে বের করবো এক্স এক্স ওয়াই ওয়াই, এই যে মেশ গ্রিড তৈরি করবো। আসলে মেশ গ্রিডটা কেমন হবে, যে এনপি ডট মেশ গ্রিড, এই যে মেশ গ্রিড। মেশ গ্রিডটা কেমন হবে, প্রথমে এক্স এর ইয়ে দিয়ে দাও, রেঞ্জ এনপি ডট এ রেঞ্জ, এটা হলো এক্স মিন থেকে এক্স ম্যাক্স, মানে এটা হলো আমাদের গ্রিডটা হবে এক্স এক্স এর দিকে এক্স মিন থেকে এক্স এক্স ম্যাক্স। আর স্টেপ আমি বলে দিচ্ছি, যে স্টেপটা হবে ওই যে স্টেপ সাইজ যেটা বলেছি, স্টেপ স্টেপ 0.02 করে বাড়াতে হবে আর কি, মানে মিন ভ্যালু থেকে এক্স এর মিন ভ্যালু থেকে ম্যাক্স ভ্যালু যাও, কিন্তু স্টেপগুলো নাও 0.02, এভাবে বাড়াতে থাকো। আর একটা কি হবে, ওয়াই এর ব্যাপারও তাই হবে, আমাদের কি লিখবো, এনপি ডট রেঞ্জ রেঞ্জ ওই যে ওয়াই মিন, ওয়াই আন্ডারস্কোর মিন, ওয়াই মিন থেকে ওয়াই ম্যাক্স, এটা নাও, এবং এটাও স্টেপ, মানে স্টেপ সাইজটা একই রকম নিচ্ছে, স্কোয়ার আর কি। আচ্ছা, এবার আসো আমাদের প্রেডিকশনের মধ্যে যেতে হবে, যে আমরা লিখছি দেখো জেড ইকুয়াল টু আমাদের মডেল, মানে এখানে যে মডেলটা এসছে সেই মডেলটা প্রেডিক্ট করবো, প্রেডিক্ট এনপি ডট সি আন্ডারস্কোর, মানে কলমে কনভার্ট করা আর কিছু না, এটা হলো এক্স এক্স, এটা রেভেল 1D তে কনভার্ট করে নিলাম, আর একটা হলো ওয়াই ওয়াই ডট রেভেল, এটা 1D তে কনভার্ট করে নিলাম। দুটো হলো কেন একটা, আচ্ছা এবার দেখো আমি লিখছি জেড কে রিশেপ করবো আর কি, জেড ইকুয়াল টু জেড রিশেপ করবো এক্স এক্স এর ডাইমেনশনে রিশেপ করবো। এবার হয়ে গেছে কাজ, আমি একটা পিএলটি ডট কন্ট্রোল প্লট করব, কন্ট্রোল, এই যে কন্ট্রোল এফ প্লট করব, সেখানে কি কি ভ্যালু থাকবে, এক্স এক্স থাকবে যেমন বের করলাম এখনই, ওয়াই ওয়াই থাকবে, রেঞ্জ দিয়ে দিলাম, এক্স আর থাকবে প্রেডিকশন ভ্যালুটা এটা, আর একটা আলফা হাইপার প্যারামিটার আছে, এটার আলফা ইকুয়াল টু 0.3 বা 6, সেটা ধরলেই হবে, যে এটা মোস্ট প্রবাবলি কত পার্সেন্ট ডিপ হবে, মোস্ট প্রবলেম আমি দেখি পরে, এটা আমার খেয়াল নাই, কিছু একটা হবে আর কি, এটা আমি 0.6 দিয়ে রাখলাম আর কি। এটা ড্রয়িং এর উপরে হয়তো, মানে দুটো ক্লাসের মধ্যে কালার ভেরিয়েশন কিছু একটা আছে আর কি। আচ্ছা, কন্ট্রোল ই করলাম, এবার আমি এইটাতেই দেখো, এইটাতে আমি ওই আমার যে ডাটা পয়েন্টগুলো সেগুলো ডিসপ্লে করবো, তাহলে আমি কিন্তু এই কন্ট্রোলটা আসলে কি, এই কন্ট্রোলটা আসলে মানে দুটো ইয়া দিবে, দুটো ক্লাসের, মানে দুটো ক্লাসকে দুইটা ভাগে ভাগ করবে, ঠিক আছে। পিএলটি ডট স্ক্যাটার একই প্লট করব, একই ইতে আমাদের অরিজিনাল ডাটাগুলো, এই যে অরিজিনাল ডাটা ছিল আমাদের এক্স এর এ, আর একটা হলো এক্স এর বি,
সি ইকুয়াল টু লেভেল ছিল মনে হয়, ওয়াই দিলেও হবে, ওয়াই তো ছিল ওইটা, ওয়াই দিলেও হতে পারে আর কি। আচ্ছা, এটুক দিয়ে আমি দেখবো, পরে আমি চেঞ্জ করছি যদি লাগে। পিএলটি ডট টাইটেল দিয়ে দাও যে এটা হলো ডিসিশন বাউন্ড পিএলটি ডট শো। এটা আমি একটু রান করবো, দেখি ঠিকঠাক আছে কিনা। রান হইলো, ঠিক হয় না, ডাজ নট ম্যাচ কোনটা, জেডটা প্রেডিক্ট, শেষ হয় না, স্যার থার্ড ব্র্যাকেটটা ক্লোজ হয়নি। এটা দিতে হবে। আচ্ছা, এটা আমি এখন কল করব শুধুমাত্র, ঠিক আছে? কিভাবে কল করব? আমি কি লিখবো যে প্লট ডিসিশন বাউন্ডারি, আমার এক্স হলো আমার ডাটা, ওয়াই এক্স ওয়াই, এটা তো আমি আগে করে রাখছি আমার মডেলের জন্য। আর আমার মডেলটা কি? আমার মডেলের নামটা কি ছিল? এলআর ছিল মনে হয়, না? এলআর, লিনিয়ার রিগ্রেশন, এলআর মডেলটা। আমি একটু রান করছি এটা, দেখি। সুন্দর একদম, যদিও এটা একটু ছোট করে নিই, না ফিগার সাইজটা পিএলটি ডট ফিগার সাইজটা আমরা 4:3 করে নিই। ছোট হয়েছে কিন্তু জিনিসটা মানে ভালো ভিজিবল হচ্ছে না। আমি একটা কাজ করি, এইখানে আমি একটু সি ম্যাপ দিয়ে দিব। এখানেও দিতে পারি, এই যে এটাতে সি ম্যাপ সমান সি ম্যাপ তো আগে তৈরি করছিলাম আমি রেড এবং ব্লু দিয়ে আর কি। আচ্ছা, এটাতে হয় নাই। স্যার পরের সেলটা রান করতে হবে। হ্যাঁ, ও রান করিনি তো, সরি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার ঠিক হয়েছে, সুন্দর, তাই না? এখন ক্লিয়ার বাউন্ডারি দেখা যাচ্ছে, দেখো যে কি ঘটনা ঘটছে। আচ্ছা, এই বুলেট গুলো একটু ছোট করি, একটু রিফাইন করি, যে এখানে এস ইকুয়াল টু 20 যদি নাও, সার্কেলটা একটু ছোট ছোট সুন্দর হয়েছে। ইভেন এজ বাউন্ডারিও দিতে পারো, আর একটু সুন্দর লাগবে তাহলে। যে এজ কালার, ঠিক আছে, এজ কালার থাকতে পারে, এজ কালার আমি একটু ব্ল্যাক দিয়ে দিলাম, কে ফর ব্ল্যাক, আই থিঙ্ক। এবার একটু দেখতে ভালো লাগছে আরো। এখন আমার ক্লিয়ার বুঝতে পারছো ঘটনাটা কি ঘটছে। এই যে এইটা একটা বাউন্ডারি, তাই না? যে এই বাউন্ডারিটা একদম ক্লিয়ার দেখা যাচ্ছে যে এইটা আমাদের বাউন্ডারি হয়ে গেছে।
সরি, এটা বাউন্ডারি, তাহলে এদিকে, তাহলে এদিকে দেখা যাচ্ছে মাত্র কয়েক, মানে এই জন্যই অবস্থা খারাপ হয়েছে, তাই না? যে এদিকে মাত্র কয়েকটা মাত্র, দেখো এই বাউন্ডারিতে কয়েকটা রেড আছে, আর বেশিরভাগই রেডি কিন্তু এদিকে চলে গেছে, মানে এটা পুরাটা কিন্তু একটা ব্লু কিন্তু এদিকে আসে নাই, একটা ব্লু কিন্তু এদিকে নাই, তার মানে ব্লু সবগুলো একদম কারেক্টলি কিন্তু আইডেন্টিফাই করতে পারছে বা সেপারেট করতে পারছে, কিন্তু রেড গুলো কিন্তু ওদিকে থেকে গেছে বেশিরভাগই। তার মানে কি মাইনরিটি যে আমাদের ইয়েটা ছিল, ক্লাসটা ছিল, সেগুলোর কিন্তু ক্লাসিফিকেশন হয় নাই, আমার ক্লিয়ার দেখতে পাচ্ছি তুমি। এই জন্য এই মানে এই যে একটু একটু ইয়াতে ভিজুয়ালি এটা দেখলে কিন্তু ক্লিয়ার বোঝা যায় যে ঘটনাটা কি ঘটছে আসলে। আচ্ছা, এবার আসো দেন হোয়াট টু ডু, কি করব আমরা তাহলে? অনেকগুলো টেকনিক আছে ইমব্যালেন্সটা মানে এটা হ্যান্ডেল করার জন্য, সেটা আমরা একটু আলোচনা করছি। যেমন এই যে এটা, তাই না? যে প্রথম টেকনিকটা হলো যে আন্ডার স্যাম্পলিং। আন্ডার স্যাম্পলিংটা কি? দ্য টেকনিক রিডিউসেস দ্য নাম্বার অফ স্যাম্পলস ইন দ্য মেজরিটি ক্লাস। মেজরিটি ক্লাসের স্যাম্পলটা আমরা কমিয়ে দিয়ে এমনভাবে করবো যেন, মানে সোজা কথা কমিয়ে দেবো, আন্ডার স্যাম্পল করবো আর কি, যে ওই যে 900 থেকে আমরা 100 নিয়ে চলে আসবো, তাহলে কি দুটো সমান সমান হয়ে যাবে। হ্যাঁ, এটাই আন্ডার স্যাম্পলিং আর কি। যেমন এখানে ছবিতেও দেখা যাচ্ছে, দেখো যে যে এখানে আমাদের মেজর মেজর যে ডাটা সেটটা ছিল বা ক্লাসটা ছিল, সেখানে হিউজ ডাটা ছিল, এখান থেকে স্যাম্পল করে করে এখানে কিছু ডাটা এখানে আনা হয়েছে, এবং যেটা আমাদের মাইনরিটি যেটা ক্যাটাগরি ছিল আর কি, সেটা অনেকটা সমান সমান করা হয়েছে আর কি। এতে কিছু সমস্যাও আছে, সেটা আমি পরে আলোচনা করছি, যে এখানে স্যাম্পল কমে যাবে, এটা দেখা যাবে যে পারফরমেন্স কিছুটা কমবে, কিন্তু মানে আমাদের যে প্রবলেমগুলো সেগুলো কিছু সলভ হইতে পারে। এটা তাহলে আমি একটু দেখি আর কি, যে প্রোগ্রামে দেখি যে কিভাবে এটা ইমপ্রুভ করছে আর কি সিচুয়েশন। আচ্ছা, ওকে, এবার আসলে আমরা একটু র্যান্ডম স্যাম্পলিং এখানে ইমপ্লিমেন্ট করবো। তাহলে আমি একটা ইম্পোর্ট করব একটা লাইব্রেরি ইমব্যালেন্স ফ্রম আছে দেখি, আচ্ছা ইমরান ডট আন্ডার, আন্ডার স্যাম্পলিং আছে, আন্ডার স্যাম্পলিং ইম্পোর্ট র্যান্ডম 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 আন্ডার স্যাম্পলার, এইটা ইম্পোর্ট করতে হবে। এটা আমি একটু ইম্পোর্ট করে নিচ্ছি এটা। এবার কিভাবে এই র্যান্ডম স্যাম্পলিং ইম্পোর্ট করবো? ধরো আমি একটা ভ্যারিয়েবল ধরে নিচ্ছি এখানে, যে র্যান্ডম স্যাম্পলার, র্যান্ডম আন্ডার স্যাম্পলার, র্যান্ডম আন্ডার স্যাম্পলার, এর হাইপারপার তেমন কিছু না, আমি র্যান্ডম স্টেটটা ধরে নিচ্ছি শুধুমাত্র, অন্য কিছু নাই এখানে। আমি একটু রান করছি, এটা রান করলাম। এখন আমি ওই স্যাম্পলটা আমরা বের করে নেব আর কি।
এটা আমি রিস্যাম্পল বলছি, রিস্যাম্পল এক্স রিস্যাম্পল আর ওয়াই রিস্যাম্পল সমান আমাদের মডেলটা ছিল RUS ডট ফিট ট্রান্সফর্ম, আই থিঙ্ক ফিট ফিট রিস্যাম্পল কোনটা, এক্স ট্রেন আর হলো ওয়াই ট্রেন। তাহলে আমি দুটো এখানে ভ্যালু পাবো ফিট ট্রান্সফর্ম করলে, একটা হলো এক্স, একটা হলো ওয়াই। আমি ট্রেন করছি, এটা ট্রেন হয়ে গেল। আমি দেখি যে এর মধ্যে কি আছে। স্যাম্পল হয়ে গেছে আর কি, তাই না? ওয়াই এর মধ্যে কি আছে, ওয়াই এখন 0-1 কিন্তু এসে গেছে সমান সমান, দেখছো? হ্যাঁ, আমি যদি ভ্যালু কাউন্টও যদি দেখি যে আচ্ছা ঠিক আছে, ওটা সমান সমানই দেখা যাচ্ছে। তো আমরা এখানে আবার একটু প্লট করতে পারি ওটা, যে দেখো এটা আমরা প্লট করতে পারি। ওই যে PLT ডট ফিগার সাইজ ইকুয়াল টু তাহলে স্ক্যাটার প্লট করে ফেলবো আর কি, PLT ডট স্ক্যাটার প্লট। আচ্ছা, সময় শেষের দিকে গেলে আমাকে জানাবা। স্ক্যাটার প্লট আচ্ছা, আমাদের এক্স ডট আন্ডারস্কোর রিস্যাম্পল যে ভ্যালুটা ছিল সেই ভ্যালু থেকে আমাদের ওয়াই রিস্যাম্পল সমান সমান 0। তাহলে এই ক্লাসটা নিচ্ছি আর কি। আর ওইটার মানে এটা মানে আসলে যে ফিচার এর আমরা কি কোনটা নিচ্ছি, মানে এক্স থেকে নিচ্ছি, ফিচার এটা নিচ্ছি, ফিচার এর আবার যেখানে মানে ওয়াই ক্লাসটা যেখানে, বা হ্যাঁ ক্লাসটা যেখানে 0, সোজা কথা ওয়াই রিস্যাম্পল সেই ক্লাসে 0, ওইটার সাথে প্লট করছি আর কি। আমি ওইটার সাথে প্লট করছি যে এক্স আন্ডারস্কোর রিস্যাম্পল ওয়াই, এটা আমি কপি করে নিয়ে আসি তাহলে সুন্দর হবে। এটাই কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, এটা আমি বি দিব, আর কমা দিয়ে আমি কালার সমান রেড দিয়ে দিই, কালার সমান রেড, আর লেভেল সমান আমরা দিয়ে দিই যে এটা হলো +1।
আমি আর কিছু করবো না, দেখি এটা মানে শো করে কিনা সেটা একটু দেখে নিই, পরে তো আরেকটা আমি ঢুকবো লেজেন্ড, আর একটা হলো পিএলটি ডট শো। না লিখলেও অনেক কাজ হয়, দেখি ড্র হয় কিনা। হ্যাঁ দেখো একটা ক্লাস কিন্তু রেড ক্লাসটা ড্র হয়ে গেছে। সিমিলারলি আমি যদি এটা হলো মাইনর রেড ক্লাসটা, আরেকটা ক্লাস যেটা আছে সেটা আমি ড্র করবো এবার। এটা কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, এটা হলো ওয়াই রিসেম্বল, তাই না? এক্সট্রা তো হয়ে গেল না, এটা হলো আমি ওয়ান ধরবো, তাই না? যেটা অন্য ক্লাসেরটা, এটা ওয়ান, এটা ওয়ান, এটা ওয়ান, আর এটা কালার দিয়ে দেবো ব্লু, আর এটা ক্লাস হলো টু। দেখি কি হয়, দেখো ক্লিয়ার দেখা যাচ্ছে, ডাটা কমে গেছে কিন্তু এখন ব্যালেন্স মোটামুটি কিন্তু ব্যালেন্স হয়ে গেছে। যে ক্লাস ওয়ান হলো যে ব্লুটা ক্লাস সরি রেডটা ক্লাস ওয়ান, আর হলো ব্লুটা হলো ক্লাস টু। আচ্ছা এখন তার মানে আমি একটু গ্রিডটা ওপেন করতে পারি, পিএলটি ডট, তাহলে গ্রিডে দেখা যাবে আসলে গ্রিড হয়ে গেল, পজিশনটা দেখা যায়। তাহলে আমাদের ডাটাটা কিন্তু ব্যালেন্স হয়ে গেছে। এখন আমরা আবার দেখি আমাদের মডেলটা কেমন হচ্ছে। ওই যে এল আর ইকুয়াল টু কি ছিল, ওটা আমি একটু কপি করে নিয়ে আসি, দেখছিলাম এই যে এটা। ও এখন তো আবার আমাদের এই করতে হবে, তাই না? আহ, আমাদের সব ভাগ করাই আছে, আমি এখানে আবার লিখছি যে এল আর ধরো ওয়ান, এটা আগেরটা এল আর ছিল, আমি এল আর ওয়ান লিখছি। আমি এখানে লজিস্টিক রিগ্রেশন ব্যবহার করব, লজিস্টিক রিগ্রেশন। এখন আমরা মডেল ফিট করি এল আর ওয়ান ডট ফিট, আমাদের ডাটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এখন হলো এক্স আর ইএস রিস্যাম্পল ডাটা, আর এটা হলো ওয়াই আর ইএস, চেঞ্জ হয়ে গেছে, তাই না? যে আমি ওয়াই প্রেডিক্টটা বের করে নেব, যে ওয়াই প্রেডিক্ট ইকুয়ালস এল আর ওয়ান ডট প্রেডিক্ট এক্স টেস্ট, সেইটুকু আমি করি, দেখা যাক কি হয়ে গেছে আমাদের। এখন আমরা ইজিলি কিন্তু ক্লাসিফিকেশন রিপোর্টটা বের করতে পারি। প্রিন্ট ক্লাসিফিকেশন রিপোর্ট। হ্যালো, তোমরা আছো তো নাকি? জি স্যার। সময় আছে? জি স্যার। ওকে 8 মিনিট আছে স্যার। ওকে ওকে ঠিক আছে। তাহলে এটা দেখো আমাদের ক্লাসিফিকেশন রিপোর্টে কি কি আছে। আমাদের অরিজিনাল ডাটা ছিল ওয়াই টেস্ট, এটা অ্যাকচুয়াল ডাটা, আর নতুন যে ডাটা আসলো ওয়াই প্রেডিক্ট। এই যে ওয়াই প্রেডিক্ট এখন বের করুন, এটা ওয়াই প্রেডিক্ট ওয়ান দিলে ভালো হইতো, আমি এটাকে ওয়ান দিই। দেখছো এখানে কি, এইটার কিন্তু এখন রিকল ভ্যালুটা কিন্তু অনেক ভালো হয়ে গেছে না? স্কোরটা আমাদের একটু কম, মানে ইয়াটা অ্যাকুরেসিটা একটু কমেছে, কিন্তু আমাদের রিকল ভ্যালুটা কিন্তু
বেড়ে গেছে আসলে। কনফিউশন ম্যাট্রিক্সের খবর কি দেখি একটু। কনফিউশন ম্যাট্রিক্স এটা হলো ওয়াই টেস্ট আর ওয়াই আর ইয়েস। আমাদের এইখানে একটু প্রবলেম হয়েছে কি, আমরা আরেকবার এটা আমাদের করতে হবে। এই যে আমরা ফিট করলাম তো এখানে, এটাকে আমাদের আসলে টেস্ট ট্রেন আরেকবার করতে হতো। এটা দুটো আলাদা হয়ে গেছে। এক মিনিট, না আমার ঠিকই আছে। না এখানে দেখা যাচ্ছে যে আমাদের অ্যাকুরেসি একটু পড়ছে, কিন্তু রিকল ভ্যালুটা কিন্তু আগের 0.29 এটা কিন্তু ইমপ্রুভ করে গেছে আর কি, এখন 1 হয়ে গেছে। আর এইখানে তো ওয়াই টেস্ট হবে না, এখানে হবে ওয়াই আর ইএস, আর এটা হবে আমাদের ওয়াই প্রেডিক্ট, তাই না? ওয়াই প্রেডিক্ট 1 মাস্ট হবে। এখানে কি কি দিচ্ছি, এইটাই দিতে হবে, ওয়াই টেস্ট আর ওয়াই প্রেডিক্ট 1। এখানে ভুল হয়েছে কিছু আর কি, এটা এই দুটো ঠিক আছে। এটা তো মেজর, এখানে কিন্তু প্রবলেম হয়েছে আর কি কিছু। তো যাই হোক, মানে আমাদের রিকল ভ্যালুটা আমাদের দেখার দরকার ছিল, ওইটা আমাদের ইমপ্রুভ করছে আর কি। কিন্তু এখানে কিছু ফলস ভ্যালু কিন্তু থেকে গেছে। এখানে স্যাম্পলটা আমাদের অনেক কমে গেছে। এখানে এই স্যাম্পলটা এত বেশি হওয়ার কারণ কি, আমাদের দুটো ওয়াই টেস্ট আসলে তো হওয়ার কথা না এটা হিসাবে, এটা মানে ভুল হচ্ছে আসলে। ওয়াই প্রেডিক্ট আর ওয়াই টেস্ট, আমাদের অরিজিনাল ভ্যালু ছিল কত, এই যে ওয়াই টেস্ট, এটাকে আসলে আমরা ভাগ করিনি, তো এই জন্য আমি এটা করতে পারছি না আসলে। এটাকে আমরা এটাকে আর টেস্ট ট্রেনে কিন্তু ভাগ করা হয়নি, ওই জন্যই এর প্রবলেমটা হচ্ছে। যাক, ওটা ডাজন্ট ম্যাটার, আমাদের দেখার কথা ছিল যে রিকল ভ্যালুটা আমাদের ইমপ্রুভ করছে কিনা। তো যাই হোক, এটা ইমপ্রুভ করছে। এই প্রবলেমটা কিন্তু করে দেওয়াও আছে, এখানে একটু দেখে নাও। আমি বাউন্ডারির এটা একটু দেখি, তো বাউন্ডারিটা কেমন হচ্ছে, যে প্লট বাউন্ডারিটা কেমন হচ্ছে, প্লট ডিভিশন বাউন্ডারি এক্স আর ইএস, সরি শেপ ওয়াই আর ইএস, আর আমাদের এল আর 1 এই নাম্বার। দেখি বাউন্ডারি কিছু দেয় কিনা। এখন কিন্তু ভালো, হ্যাঁ বেটার, সুন্দর বাউন্ডারি কিন্তু হয়েছে আর কি। যে এই যে কিছু মিসক্লাসিফিকেশন আছে, যেমন এই যে এটা এইটা এটা এই 4টা চলে গেছে ওইদিকে, এদিকে চলে গেছে 4টা, আর এইদিকে ব্লুটা দেখো 1টা 2টা 3টা এসছে আসলে। মিসক্লাসিফিকেশন এই কয়টা হয়েছে আসলে। মানে ফলস ভ্যালু হলো লাল 4টা ফলস ভ্যালু, আর এদিকে ব্লু 3টা ফলস ভ্যালু আছে। তার মানে আমাদের এইটা ইমপ্রুভ করছে। এগুলো আছে কিন্তু অলরেডি আমাদের লেকচার নোটে, তোমরা একটু দেখে নিও। আন্ডার স্যাম্পলিংটা, আন্ডার স্যাম্পলিং এ যেটা যে বলা হচ্ছে অ্যাডভান্টেজ হলো যে এটা রিডাকশন, বায়াসটা রিডাকশন করে, তাই না? এবং ফাস্টার ট্রেনিং হয়, যেহেতু ডাটা কমে যায় ফাস্টার ট্রেনিং হয়। তবে সমস্যার ইনফরমেশন হারিয়ে যায় কিন্তু, তাই না? দেখা গেলো যে আমি যে আমার 900টা আমার ডাটা ছিল, তার মধ্যে আমি 100টা কিন্তু আন্ডার স্যাম্পলিং করলাম, তাই না? তো অনেক ইম্পর্টেন্ট ফিচার কিন্তু এখানে মিস হয়ে যেতে পারে আর কি। ওটাই বলা হচ্ছে এখানে ডিসঅ্যাডভান্টেজ। এখানে কিন্তু আরো মানে মেথড আছে কিন্তু, খালি আন্ডার স্যাম্পলিং না,
হ্যাঁ, গ্রেডিয়েন্ট বুস্টিং দিয়েও কিন্তু আসলে আমাদের ওভার স্যাম্পলিং করা যায়, সেটা তোমরা একটু পরে দেখবো আর কি। হ্যাঁ, যে এখান থেকেও কিন্তু ওভার স্যাম্পলিং মানে আমরা কি করলাম, আগের আগের টেকনিকে আন্ডার স্যাম্পলিং করা, অত স্যাম্পল কমিয়ে দেওয়া হলো আর কি। একটা বড় আছে একটা ছোট আছে, বড়টাকে ছোটটার সমান করা হলো, কিন্তু এখানে উল্টাটা ওভার স্যাম্পলিং হবে, যে ছোটটাকে কি করা হবে, এই যে বড়টার মতো করা হবে, বড়টার সমান করা হবে, যে এটাকে বলো ওভার স্যাম্পলিং। এটা কিন্তু আমাদের আমরা র্যান্ডম ফরেস্ট এবং স্পট টেকনিক দিয়েও কিন্তু এটা করা যায়। এই প্রোগ্রামটা কিন্তু অলরেডি দেওয়া আছে, তোমরা একটু দেখবা আর কি এটা। এবং গ্রেডিয়েন্ট বুস্টিং দিয়েও কিন্তু করা যায়, গ্রেডিয়েন্ট বুস্টিং। এবং এই প্রবলেমটাও কিন্তু এখানে দেওয়া আছে। স্মোট, এটা খুব ইম্পর্টেন্ট, স্মোটটা এই যে সিনথেটিক মাইনরিটি ওভার স্যাম্পলিং টেকনিক আর কি। যে স্মোট দিয়ে কিন্তু এটা একটা ওভার স্যাম্পলিং টেকনিক, এটা দিয়ে কিন্তু ওই ইমব্যালেন্স ডাটাটা ব্যালেন্স করা হয় আর কি। এই প্রোগ্রামগুলো কিন্তু দেওয়া আছে, তোমরা একটু দেখবা আর কি। হ্যাঁ, র্যান্ডম ফরেস্টও ইউজ করা যায় ইমব্যালেন্সের জন্য। হ্যাঁ, সেটা সুন্দর করে এখানে কিন্তু আমি দিয়ে দিয়েছি, যে কিভাবে র্যান্ডম দিয়ে স্যার র্যান্ডম ফরেস্ট। মিটিংটা শেষ হয়ে যাবে এখন। আচ্ছা, তাহলে তোমরা আরেকবার একটু ওই করো, আমি শেষ করে দিচ্ছি এখানে।
ওকে, আশা করি তোমরা দেখতে পাচ্ছ। হ্যালো, জি স্যার। জি স্যার। তো লাস্ট ইয়ারটা ছিল আমাদের যে ইমব্যালেন্স ডাটা সেট, সেটা কিন্তু র্যান্ডম ফরেস্ট দিয়েও কিন্তু হ্যান্ডেল করা যায়। তো এটারও কিন্তু ডিটেলস আমি এখানে দিয়ে দিয়েছি এই স্লাইডের মধ্যে, তোমরা একটু এটা দেখবে আর কি। আচ্ছা, আবার ইমব্যালেন্স ডাটা সেটের মধ্যে কস্ট সেনসিটিভ লার্নিং, এটাও আমি একটা টপিক, এটাও তোমাদের একটু সেলফ রিডিং এর জন্য আমি একটু দিলাম যে এটা কি জিনিস, তোমরা একটু পড়ে দেখবে। এটাও প্রোগ্রাম কিন্তু আমি লিখে দিয়েছি। তো কয়েকটা টপিক আসলে আমি আলোচনা করতে পারলাম না, এটা তোমাদের একটু সেলফ রিডিং এর জন্য আমি দিয়ে দিলাম আর কি। তো মোটামুটি এই ছিল আজকের আমাদের টপিক, এবং মোটামুটি আজকে লাস্ট ক্লাস হয়ে গেল মেশিন লার্নিং এ। তারপরেও তোমাদের যদি কোনো এগুলো একটু রিভিউ করো স্লাইডগুলো, তোমাদের জন্য কোনো সমস্যা থাকে আমি আবার বসবো পরে গিয়ে। হ্যাঁ, কোনো problem থাকলে আর কি। তবে পরীক্ষার জন্য এই পর্যন্তই আমাদের কন্টেন্ট থাকলো আর কি। স্লাইডগুলো বলবো সবই দিয়ে দিচ্ছি, আজকেরটা বাদ দিয়ে, মানে সবই দেওয়া হয়ে গেছে, আজকেরটা আমি দিয়ে দিচ্ছি। তোমরা সবগুলো স্লাইড খুব সুন্দরভাবে গো থ্রু করবা, পরীক্ষার জন্য এরকম ইম্পর্টেন্ট আর কি। আর যেটা প্রথম দিনে আমি বলেছিলাম যে এখানে তোমাদের একটা পেপার লিখতে হবে আর কি। এই টপিকগুলো ইউজ করে একটা পেপার লিখতে হবে, এবং আমি ভালো হবে যে যদি এটা কনফারেন্স পেপার মানে অ্যাটলিস্ট সাবমিট করো আর কি। একদম যে অ্যাকসেপ্ট হইতে হবে এমন কোনো গ্যারান্টি নেই, কিন্তু আমি আশা করবো তোমরা অ্যাটলিস্ট পেপার একটা সাবমিট করবো আর কি। তো এইটা ডেডলাইন থাকবে যে পরীক্ষা শেষ হওয়ার 15 দিনের মধ্যে এটা জমা দিতে হবে, আমাদের এই কনফারেন্স পেপারটা। এবং জমা দিতে হবে যে আমাদের গুগল ক্লাসরুমে, আমি ওই যে লেখা থাকবে যেখানে তোমরা জমা দেওয়া, তাহলে আপলোড করবে। এবং এইটাতে আমাদের রিপোর্টে কিন্তু একটু ভালো একটা এখানে ওয়েট থাকবে আর কি। 100 মার্কের মধ্যে দেখা যাবে যে হয়তো 30-40%ই এই পেপারের উপরে থাকবে, আর কিছু অ্যাটেন্ডেন্স থাকবে, আর বাদ বাকি আমাদের ফাইনাল এক্সামে থাকবে। এই হলো ফ্রম মাই পার্ট, আমার দিক থেকে এটা বলো। তোমাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে আমাকে জিজ্ঞাসা করতে পারো এই কোর্স সম্বন্ধে, কিংবা রিলেটেড অন্য কোনো টপিক সম্বন্ধে জিজ্ঞাসা করতে পারো। আসসালামু আলাইকুম স্যার। স্যার আমি তাসলিম বলছিলাম। বলো। স্যার আমি হচ্ছে পেপারের হার্ড কপিটা আপনাকে দিয়ে এসেছিলাম। আচ্ছা। আপনি যদি একটু ইনফরমেশন দেওয়া যেত। আচ্ছা, এটা আমি এখন বলতে পারছি না, তোমার সাথে পরে আমি কথা বলবো আর কি, ঠিক আছে? ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার আরেকটা কোশ্চেন ছিল এই স্লাইডে, মানে টপিক রিলেটেড। সেটা হচ্ছে যে আমরা কোডিং এর জন্য মানে কোশ্চেনটা কি ধরনের আসতে পারে স্যার, মানে আচ্ছা, একটা যদি কোডিং তো এক্সাম্পল আমরা দেওয়া যেত। বুঝতে পারছি, কোডিং তো আমরা প্রচুর করেছি আসলে এখানে, তবে পরীক্ষায় এরকম ধরনের এত একদম র কোডিং এরকম থাকবে না আসলে, ঠিক আছে? মানে আমরা থিওরিটিক্যাল সাইডে বেশি জোর থিওরিটিক্যালটা, দিব। হ্যাঁ, থিওরিটিক্যাল ম্যাথমেটিক্যাল এই সাইডগুলোই বেশি জোর দিতে হবে। হ্যাঁ, কিছু থাকতে একেবারে দু একটা কিছু থাকতে পারে, বলা হলো যে আমি একটা ছোটখাটো মডেল ট্রেন করব, সেটার জন্য কি কি ইম্পোর্ট করতে হবে, বা কিভাবে ওটা আসলে লিখতে হয়, তাই না? ছোটখাটো কিছু থাকতে পারে, কিন্তু এরপর বিরাট একটা পুরা প্রোগ্রাম লিখতে হবে। আমরা যেভাবে এখানে ক্লাসে এগুলো লিখলাম, এগুলো এত বড় প্রোগ্রাম আসলে থাকবে না, জি স্যার, বুঝতে প্র্যাকটিস পেরেছি। করার জন্য। এনি মোর কোশ্চেন? স্যার আমাদের এক্সামটা কবে হতে পারে? এটা আমরা মোটামুটি প্ল্যান করছি যে সেকেন্ড উইক থেকে আর কি, 10 তারিখের পর থেকে শুরু হতে পারে, সেপ্টেম্বরে। স্যার কোশ্চেনে তো একটা ম্যান্ডেটরি সেট থাকে, সেটা কোন টপিক থেকে বা কিভাবে আসতে পারে? এটা বলা মুশকিল, এটা প্রথম দিকে থাকবে মানে বেসিক কিছু আর কি। হ্যাঁ, 1 নাম্বারটা আর কি। আর কিছু? ঠিক আছে, আমার মনে হয় রিভিউ করতে গেলে কিছু সমস্যা আসতে পারে, তখন আমরা প্রয়োজনে আমার সাথে একটু যোগাযোগ করলে আমরা হয়তো আবারও এটা নিয়ে আলোচনা করতে পারি, ডোন্ট ওয়ারি। আর তোমরা, আমি যেটা আর প্রথমেই বললাম যে প্লিজ গো থ্রু দ্য স্লাইডস ভেরি কেয়ারফুলি,
এবং তোমরা একটু প্র্যাকটিস করবা, আশা করবো আমি। প্রোগ্রামগুলো একটু র কোডিং করার চেষ্টা করবা। এগুলো সবই মানে অনেকগুলো কিন্তু এআই দিয়ে করাই যায়, ঠিকই আছে, কিন্তু আমরা এখানে একটা প্র্যাকটিস করছিলাম, কিন্তু আমি প্রত্যেকটা জিনিস র লিখছিলাম আর কি। তো র লিখলে একটা হয় কি, যে একটা আইডিয়া চলে আসে, একটা কনফিডেন্স চলে আসে। এই জন্য আমিও তোমাদেরকে অ্যাডভাইস করবো যে প্রোগ্রামগুলো একটু নিজে নিজে এরকম ভাবে একদম র লিখা আর কি, এআই এর হেল্প না নিয়ে লেখা। ঠিক আছে, কারণ হচ্ছে কি যখন আমরা হাতে লিখবো না, প্রত্যেকটা আমি কোড বুঝতে পারবো, এর ফাংশন গুলো বুঝতে পারবো। আর এআই মডেলকে ডাকলে কিন্তু দেখলো অর্ধেক কোড বুঝতে পারছে না কি হয়েছে, তখন আমাদের ওই কনসেপ্ট গুলো ইনকমপ্লিট অবশ্যই থেকে যাবে। তো ঠিক আছে, তোমরা একটু প্র্যাকটিস করবো ভালো মতো, এটাই আশা করবো, এবং খুব ভালো মতো বেস্ট অফ লাক, পরীক্ষা সুন্দরভাবে দিবা। আর যে কোনো কোয়ারি আমার সাথে যোগাযোগ করতে পারবা, আমি ইন পার্সোনাল যোগাযোগ করতে পারবা, রুয়েটে এসে কিংবা অনলাইনেও আমার সাথে যোগাযোগ করতে পারবো। তো ঠিক আছে, তোমরা সবাই ভালো থাকো, আর ইনশাল্লাহ আবারও আমাদের দেখা হবে। তাহলে আমি শেষ করলাম আমাদের এই সেমিস্টারে কোর্স শেষ করলাম। ওকে, থ্যাংক ইউ, গুড নাইট। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।